রোদে আর ঝড়ে ছাদ বাগান নিয়ে চিন্তায় আছেন? চলুন দেখি আমি কিভাবে আমার বাগানটা বাঁচালাম। আমি মুনমুন ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি নতুন একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আকাশটা দেখুন, ঠিক যেন কেউ কোদাল দিয়ে মাটি কুপিয়ে রেখেছে, যাকে আমরা বলি কোদাল কোপা আকাশ। এই অদ্ভুত সুন্দর আকাশের নিচে আমার ছাদ বাগান আজ সেজেছে একদম অন্য রকম সাজে। বাইরে প্রচণ্ড রোদ আর মাঝে মধ্যেই কালবৈশাখীর দাপট, তারই মাঝে আমার ছাদ বাগান আজ ফুলে ফুলে ভরা। ঝড় বৃষ্টির ক্ষত কাটিয়ে গাছগুলো কিভাবে আবার হাসছে, আজ সেইটাই শোনাবো আপনাদের, আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। ভিডিওটা স্কিপ করবেন না, সাথে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময়ের সবচেয়ে প্রিয় ফুলগুলোর মধ্যে বুদ্ধজয়ী আমার খুব পছন্দের। এই গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে যায়, আর কিছুদিন পর একটা পাতাও দেখা যাবে না। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখতে ফুলগুলো অনেকটা ছোট ছোট তারার মতো, আর এর মিষ্টি গন্ধ সারা ছাদ একদম মম করে। এই গাছটা লতানো জাতীয় গাছ। এই গাছটাকে খুব বেশি যত্ন করতে হয় না, কড়া রোদও পছন্দ করে, আবার একে যদি আপনি হালকা রোদেও রাখেন তাতেও বেড়ে যায়। এই খুব কম যত্নে, অল্প যত্নের গাছ। আর সূর্যমুখীগুলো রোদ পোহানোর জন্য কেমন মাথা উঁচু করে আছে দেখুন। ডোয়ার্ফ সানফ্লাওয়ার একটু ছোট সাইজের হয়, এটা টবে ভীষণ ভালো হয়। যেহেতু খুব বেশি লম্বা হয় না, তাই ঝড়ে ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর ফুল আসার পর বা কুড়ি এলে গাছটাতে প্রচুর পরিমাণে জল দিতে হয়। লক্ষ্য রাখতে হয় যে মাটিটা যেন শুকিয়ে না যায়, তখনই গাছের ডালগুলো, কুড়িগুলো, পাতাগুলো সব ঝিমিয়ে যায়। আর এর নাম শুনেই বুঝতে পারছেন, এর রোদ খুব পছন্দ করে। মাধবীলতা বাগানের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, মিষ্টি গন্ধে বাগান ম ম করে। এই গাছটার পাতাগুলো হলুদ হয়ে গেছিল কিছুদিন আগে, তখন আমি এপসম সল্ট দিয়েছিলাম 1 চামচ জলে গুলে। তারপর পাতাটা সবুজ হয়ে প্রচুর কুড়ি এসছে। এই অদ্ভুত সুন্দর বেগুনি রঙের ফুলটা দেখেছেন? এটা হলো টেক্সাস সেজ। আকাশ মেঘলা থাকলে বা কড়া রোদে এদের বেগুনি রংটা আরো বেশি ফুটে ওঠে। গাছ ভর্তি ফুল এসেছে। সাধারণত বর্ষাতেই এর ফুল বেশি হয়, শীতকালেও এর ফুল আসে। অন্যান্য সময়ে যখনই এই গাছে ফুল ফোটে, বৃষ্টি অবধারিত, মানে বৃষ্টির আগাম জানান দেয়। যখনই ফুল আসে আমি বুঝতে পারি বৃষ্টি হবেই। আর এর কোনো বিশেষ যত্ন নিতে হয় না, খুব কম যত্নে এরা ভালো বাড়ে। আর গ্রীষ্মকালে ফুলগুলোর মধ্যে তো জিনিয়া, কসমস এগুলো আছেই, যেগুলো বাগানকে একদম পুরো রাঙিয়ে দিয়ে যায়। আর দোপাটি, নয়নতারা এরা খুব শক্তপোক্ত গাছ, মানে এরা খুব গরমেও দারুণ ফুল দিতে থাকে। হলুদ গন্ধরাজ, থোকা থোকা যে জুঁইগুলো হয়, অ্যালামন্ডা, টেকুমা, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব ফুলগুলোর দেখলেই আপনার একদম ক্লান্তি দূর হয়ে যাবে। আর বাগান বিলাস ছাড়া ছাদ বাগান অসম্পূর্ণ, সারা বছর ফুল দেয়, সারা বছর। তারপর আমার আছে চাইনিজ কামিনী, তরুলতা, গ্রাউন্ড অর্কিড, সব মিলিয়ে বাগানটা এখন পুরো রঙিন হয়ে আছে। অল্প এখন গোলাপও ফুটছে। কারিপাতা গাছটা একদম খুব ছোট, কিন্তু তাতে ফলে ভর্তি। আশা করি আমার ছাদ বাগানের ফুলগুলো দেখে আপনাদের ভালো লাগলো। কিন্তু এই বাগান করতে গিয়ে বা শুধু আনন্দ নয়, মানে প্রকৃতির সাথেও চ্যালেঞ্জ নিতে হয়। কিছুদিন আগে কালবৈশাখীর ঝড়ে আমার বেশ কিছু টব উল্টে গিয়েছিল, ডাল ভেঙে গেছিল। আপনারা যারা বাগান করছেন বা করবেন ঠিক করেছেন, তাদের জন্য ছোট ছোট 3টে টিপস। ঝড়ের পূর্বাভাস পেলে ছোট টবগুলোকে বড় টবের আড়ালে বা দেয়াল ঘেঁষে রেখে দেবেন।
বা টবগুলোকে শুইয়ে দেবেন, যেটা আমি করি। আমি যদি বুঝতে পারি যে আজকে ঝড় হবে বা কিছু হবে, তখন আমি গাছের টবগুলোকে একটু দূরে দূরে করে সবগুলোকে শুইয়ে দিই। আর কোনো ডাল ভেঙে গেলে সেটাতে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর প্রচণ্ড গরমে গাছ বাঁচাতে কি করবেন? খুব ভোরে বা বিকেলের দিকে নিয়মিত 2 বার জল দেবেন। আর আমি বারবার বলি, রাসায়নিক সার একদম দেবেন না, তার বদলে সবজি পচা জল দিন বা খোল পচা জল দিন। ঝড়, জল আর রোদ সামলে এই সবুজ বন্ধুদের আগলে রাখাই আমাদের সার্থকতা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর মুনমুনস ফ্যাশনের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, প্রচুর প্রচুর গাছ করুন, প্রচুর গাছ লাগান, গাছেদের সাথে থাকুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।